বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সাংবিধানিক অবস্থানটা কি? এই সরকার কি বৈধ নাকি অবৈধ? এই রিসেন্টলি আবার এই আলাপটা আসছে, সেই কারণে প্রশ্নটা করা আপনার কাছে। না দেখুন, আমি খোলা চোখে বৈধ কিংবা অবৈধ কোনো কথা না, কত একটা মনে রাখতে হবে যে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশে এই সরকার ক্ষমতা এসেছে। সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন এবং মন্ত্রিসভা নেই, সংসদ নেই, এরকম একটা পরিস্থিতিতে সংবিধানে তো কোনো বিধান নাই। হুম। তাহলে আপনার এই প্রয়োজনটা মেটানোর জন্য আপনি কি করবেন? হুম। সেক্ষেত্রে একমাত্র সাংবিধানিক ব্যক্তি ছিলেন রাষ্ট্রপতি। হুম। কারণ ততক্ষণে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যদিও প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম রেফারেন্স। কোর্টের রেফারেন্স অর্থাৎ উপদেষ্টামূলক এখতিয়ার ব্যবহার করে একটা মতামত নিয়েছেন, তো রাষ্ট্রপতি তখন চিন্তা করেছেন যে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন কিনা। সুপ্রিম কোর্ট মতামত দিয়েছেন, তিনি এটা করেছেন। কোনো সংবিধানে এরকম একটা অবস্থা কিন্তু কোনো সময় কেউ কল্পনাও করেন। অ্যান্টিসিপেট করে না। হুম। যেহেতু অ্যান্টিসিপেট করে না, আপনার কি করা যেতে পারত? যেমন সেক্ষেত্রে আমি বলবো যে এই সংবিধানের, আমি প্রথম দিন থেকে যে কথা বলে আসছি, এই সরকারের অন্যতম বিষয় হচ্ছে যে দেখেন, একটা ভিন্ন পরিস্থিতিতে দেওয়া একটা সরকার এবং সরকারের বৈধতা দিতে হবে পরবর্তী জাতীয় সংসদ গঠনের মাধ্যমে। কারণ বিভিন্ন সময় আমাদের সংবিধানের 150 অনুচ্ছেদে অস্থায়ী এবং ক্রান্তিকাল বিধানের একটা বিধান আছে। অর্থাৎ এমন যদি কোনো সিচুয়েশন হয় যে কারণে একটা সাংবিধানিক ধারাবাহিকতা কোনো কারণে ক্ষুণ্ণ হয়, তাহলে সংবিধানের ওই বিধান অনুযায়ী সেটাকে র্যাটিফাই করা, তাকে আমরা অনুমোদন করা যেতে পারে। এই সরকারের ক্ষেত্রে তেমনটি করতে হবে। এই সরকারের সাংবিধানিক ব্যাকআপ হচ্ছে সুপ্রিম কোর্টের একটা উপদেষ্টামূলক এখতিয়ার, যেটা 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে গ্রহণ করেছেন। তবে সেটা যে গ্রহণ করার কারণেই সরকারের বৈধতা এসেছে এমনটি না, কারণ ওই উপদেশ রাষ্ট্রপতি গ্রহণ করতেও পারতেন, নাও করতে পারতেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে রাষ্ট্রপতি সেটি গ্রহণ করেছেন। আমাদের দেশে এমনও উদাহরণ আছে যে ক্ষেত্রে রাষ্ট্রপতি এই এখতিয়ার ব্যবহার করে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছেন এবং সেটি গ্রহণ করেছেন। যদি কেউ বলে থাকেন যে 106-এর কোনো রকম গুরুত্ব নেই, আমি দেখেছি দু একজন আইনজীবী বলার চেষ্টা করেন 106-এর কোনো ভিত্তি নাই সের মধ্যে, আমি মনে করি সেটাও ঠিক না। কারণ সংবিধানের কতগুলো অনুচ্ছেদের পার্সুয়েসিভ রোল আছে, এক্ষেত্রেও তাই, কারণ রাষ্ট্রপতি নাও নিতে পারতেন।